প্রিয় বন্ধুরা, আপনারও কি একই অবস্থা? আমার তো বাড়িতে ফকেট টকেট সব খালি হয়ে গেছে। বন্ধু বান্ধব স্পিড টাইগার জোস চা দেওয়া চা খাই বই বই এমনি এমনি জীবনটা শেষ, ওইসব ফকেটটা শেষ। তো আমরা যারা চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, তারা তো অবশ্যই ডাইনে বামে টিয়া কোকা থুই দিই। যারা যারা ডাইনে বামে টিয়া পয়সা থুন, তো আনাগো মতো আমিও ডাচ বাংলা কাঠের মধ্যে টিয়া কোকা থুইছি। টিয়া গুঞ্জা উড়াইতে হইবন, বর্তমান আছি জলমের ভিতরে। আঙ্গ এলাকাতে যাইতে হইলে জলম অবশ্যই যাইতে হইব। আমরা জলমের রুট গুলোর কথা বলবো কি আর, জলমের রুট গুলো অনেক সুন্দর। ভিডিওটা দেখতে থাকেন, রাস্তাগুলো দেখতে থাকেন। ভালোবাসা বিরাম, পকেট খালি, চা দেওয়া যাইলে চা খাওয়াই না বন্ধু বান্ধব, আমিও খাবাই, কিন্তু লাস্টে বিল দেন লাগে আমি। তো এইভাবে কার কার বিল দেন লাগে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, কারণ বন্ধু বান্ধবরা খাওয়াইলে কমে না। বন্ধু বান্ধব তো এটা বুঝে না, বুঝলে তো আর মনে করেন না এইভাবে হিংসামি করে চলতো না। তো সকল বন্ধু বান্ধবকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা, অভিনন্দন। তোমরা বেশি বেশি টাকা কামাও, খরচ করো। সরাসরি চলে এলাম মনোরঞ্জ ফোন। এইখান থেকে মনোরঞ্জ বাজার দেখা যাচ্ছে স্বপ্নের মনোহর ফোন। এটা হারিয়ে যায় মনে করেন না লাকসাম সিএনজি স্ট্যান্ড সামনে। আমরা মনোরঞ্জ উড়ি লাকসাম যায় নামাই দেয়, টিয়া হাইট গেল ওই যায় ধাপ করে সিএনজিটাই। তো এইভাবে আমরা প্রতিদিনই লাকসাম যাওয়া আশা করে সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি করি। মনোরঞ্জ বাজারের বর্তমান অবস্থান এইভাবে মনে করেন না, আমরা চলে গেলাম সরাসরি ডাইরেক্ট মনোরঞ্জ বাজারের ভিতরে। অটো চিপা চাপা দিয়ে এমনি এমনি ডাইনে বামে দিয়া মামা লই গেল আমার সামনে, এটিএম বুথের সামনে। তো এই মেয়ারে আমি গাড়ি বেড়া দিন নামি গেলাম, নামি খুঁজতেছি এটিএম বুথে টাকা উঠামু। আম্মা হিন্দি এটিএম বুথে টাকা উঠে যাই, দিল আমার কাকা ডাক। কাকানো এটিএম বুথে যে চাকরি করে দারোয়ানে কইলো যে বাবা টে ওসা নাই, আমরা শুনেন হিমিয়া কিতা কয়, হিমিয়ার কথাটি শুনি। আমি শিবিরে ফিরবো, যদি না আমরা তো সকালে আসবো 12টার সময়, সকালে 7টার সময় অবশেষে লাস্ট পর্যন্ত টাকা পয়সা আজকে উড়ানো হলো না, মনে অনেক কষ্ট পাইছি। তাই বললাম যে চল আজকে মনোরঞ্জ বাজার ফুলেরটা ঘুরি, আমরা সবাই দেখামু। তো আমি চলে গেলাম সরাসরি ডাইরেক্ট সদাগর মার্কেটের চিপা দিয়া সামনে দিয়া এমনি দিয়া শিলন্দনে হাঁদাইলাম। ওরে মারে কাকার লগে দেখা, কাকা তো দেখেই লম্বা করে সালাম একটা দিছে, বাতিজা কি অবস্থা। তো কাকার লগে অনেকক্ষণ কথাবার্তি কইলাম, কাকা অনেক আনন্দ দিল, অনেক মজা দিল, অনেক কিছু জিগাইলো। পরে চলে এলাম এই বাজারের দিকে। সামনে কইলাম যে চল হিন্দি সরকি বরকি কত দূর দেওয়া যায়, এটি আমার আবেগ, হেবি আমি পছন্দ করি, আমার মজা অনেক ভালো লাগে। তো মজা করানো হলে একটা সরকি অবশ্যই লইতে হইব। অবশেষে যতই দাম কক না কেন আমি আজকে সরকি একটা লইমই। তো লইতে মেয়ারে কইলাম যে ইউটা কত দাম, এই মেয়াদে আমারে কইলো 30 টাকা। কইলাম যে টাকাটা বেশি না, লইতে হইব 30 টাকায় লইলমু, কোনো ব্যাপার না। তো কইলাম যে চল বিলটা পেমেন্ট করি। 30 টাকা পেমেন্ট করতে হলে ভিতরের দিকে যাইতে হবে মনে হয়। তো মনে হয় ঢুকে গেলাম, ঢুকে যাই মেয়ারে কইলাম যে টেয়াটা রান।